বাই এই দ্বন্দ্ব সংঘাতে ভরা জীবনের মাঝে এক টুকরো হাসি যেন খোলা বাতাসের মতো, নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে। কিন্তু এই হাসির মাঝে লেখক নাট্যকার যদি বুনে দিতে চান জীবনের অন্য কিছু না বলা কথা, দেখাতে চান আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই সামাজিক ও রাজনৈতিক জীবনের নানা অসঙ্গতি কিংবা ব্যাধি, তাহলে কেমন হয় সেই নাটক? আসুন আজ এই সন্ধ্যায় আমরা সবাই মিলে প্রত্যক্ষ করি নাট্যকার মনোজ মিত্রের এক অসাধারণ সৃষ্টি চমচম কুমার। যেখানে আছে হাসির ফোয়ারা, আবার সেই নির্মল শুভ্র হাসির আড়ালে লুকিয়ে আছে সুগভীর এক সামাজিক রাজনৈতিক অরাজকতা থেকে উত্তরণের বার্তা। মিষ্টিপুর আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকা এক দেশ, কিংবা আমাদের নিজেদেরই এই দেশ। সেই দেশে হঠাৎ করেই আসে চমচম কুমার নামে এক দুষ্টু মিষ্টি বাদর। গজাবুড়ো দেখাশোনা করে তার, কিন্তু সমস্যা হলো এই চমচমকে নিয়ে। সে ফাঁকিবাজি মোটেই বরদাস্ত করতে পারে না। সে রাজা, উজির, উকিল, মাস্টার, ডাক্তার, যত বড় গণ্যমানী ব্যক্তিত্বই হোক না কেন, চমচম আসলে নিয়মানুবর্তিতা এবং পাংচুয়ালিটির এক মূর্ত প্রতীক। কর্মসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে সে কামচোরদের কঠিনতম শাস্তি দিতে বদ্ধপরিকর। যাই হোক, কথা না বাড়িয়ে আসুন সবাই উপভোগ করি হাস্যরসে ভরা মনোজ মিত্রের এই কালোজয়ী একাঙ্ক নাটকটি। আর ন্যায় অন্যায়ের দোলাচলে দুলতে দুলতে সৎ ও অসতের পথে সমাজ ও জাতিকে চালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে শুরু করছি আমাদের কৌতুক নাটক চমচম কুমার। নাটকটির নির্দেশনা সুজিত নাইয়া ও শুভাশিস দত্ত মহাশয়। অভিনয়ে শ্রীকৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, পরিচালনায় শ্রীকৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়। আবহ সঙ্গীত গোপাল সর্দার, গোয়ালবেড়িয়া। আলোকসজ্জা সৃষ্টি ইলেকট্রিক, জয়নগর। রূপসজ্জায় বিনয় চিত্রকর, বারুইপুর। শব্দ নিতা সাউন্ড, কালীনগর। শুরু হচ্ছে আজকের সন্ধ্যার অন্যতম আকর্ষণ নাট্যকার মনোজ মিত্রের চমচম কুমার। ওই দেখো চমচম, কত লোক তোমায় দেখছে। আরে হ্যাপো না, হ্যালো হ্যালো, গুড মর্নিং। হ্যাপো হ্যাপো, হুপ হুপিং পারে না। ওর কথাটা বাংলা ইংরেজির এক বর্ণ উচ্চারণ করতে পারে। যা বলবে সব ওই হ আর প। এই যেমন আমি হলাম গজা বুঝে, চমচম ডাকে হপা উপো, বোঝো ঠেলা। গজা বুড়ো হলো হপা উপো। বাপ চমচম, নাচ দেখাও তো বাপ ধন, সবাই দেখতে চাইছে তোমার সেই ব্রেক ডান্স। হুকুম, যাবজ্জীবন তোমাকে শেকল বেঁধে রাখতে হবে। চিনে রেখো তো বাবু মশাইরা, মিষ্টিপুরের এই সৃষ্টি ছাড়া ভোলাদরটাকে ভালো করে চিনে রেখো তোমরা।
পিসি সকালে পটল তুলেছে, একবার হচ্ছে। দেখলে তো মশাইরা, বাঁদরকে আবার বাঁদর বলা যাবে না। চমচমা সব ভালো গো মশাই, মজার মজার খেলা জানে, মাথায় অনেক বুদ্ধি ধরে। একটাই বিপদ, কারো খালি চেয়ারে গিয়ে বসলো কি তার হয়ে গেল। এই বুঝতে পারলে না তো? ঠিক আছে, এবার একটু বুঝিয়ে ও মশাইরা যে যার খালি চেয়ারে বসে আছে, ধরো তোমাদের কারো ইচ্ছে করে যাই একটু বাইরে গিয়ে সিগারেট ফুকে আসি, আবার একটু ঝালমুড়ি খেয়ে আসি, ধরো তাই গেলে এই ফাঁকে ধরো চমচম গিয়ে বসে পড়লো তোমার ওই খালি চেয়ারে, ব্যাস আর ধরতে হবে না। আসছে বুধবারেই তুমি ফিনিশ। ওই শোনো, নিজেই বলছে টু টু ফিনিশ। কত আর বলবো এই অপারেটর কীর্তির কথা। আমাদের মিষ্টিপুর স্কুলের হেড স্যার প্রায় স্কুলে হাজিরা দিতে পারছে, কি করে দেবে? প্রাইভেট টিউশনের ব্যাচ সামলাবে না স্কুল সামলাবে? তাই হেড স্যারের চেয়ারটা প্রায় প্রতিদিনই ফাঁকা পড়ে থাকে। এদিকে চমচম করলো কি, সেই সুযোগে একদিন গিয়ে ঢুকে পড়লো এবং হেড স্যারের এই খালি চেয়ারে বসে। কি হলো? আর কি হবে, যা হওয়ার তাই হলো। পরের বুধবারে দেওয়ালের হেড স্যারের ছবি। সাবধানের সাথে কথা শোনা, হেড স্যারকে শব্দে পাঠিয়ে বলে কিনা হাউ নাইস। শুধু কি হেড স্যার, আদালতের জজ সাহেব, হাসপাতালের ডাক্তার বাবু, গাদা গাদা মানি লোককে সবার করেছে। লজ্জা নেই? তোমরাই বলো মশাইরা, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে ডাক্তার বাবু কখন সরকারি হাসপাতালের চেয়ার সামলাবে শুনি? বাদের কথা বুঝবে থুড়ি থুড়ি বাদন না, মুখ ফসকে বেরিয়ে গেছে। এই তুমি হলে কি চমচম চমচম কুমার। চলো আমরা এবার রাজবাড়িতে যাই, মহারাজের জন্মদিনে সেখানে আজ মৎসব হবে। চলো রাজবাড়িতে যাই। আর একটু কলা খাবে? জানো চমচম, আজ রাজবাড়িতে মহারাজের জন্মদিন, সেখানে আজ মৎসব হবে। চলো নাচু দেখাবে, দেদার মন্ডা মিঠাই পাবে। চলো চলো, খাওয়া হলো পালা, চলো চলো। বাবা গেছি রে গেছি। রাস্তার সামনে কলার খোসা ফেলে গেছিস কেন রে বাবা? জানিস না এখন স্বচ্ছ ভারত অভিযান চলছে? বাঁদরটা যে ফ্রি হয়ে গেল। ভাই ভাই না না, ভাই ভাই না, চমচম ও বাপ চমচম, মনটা খাবে না? চমচম সাবধান মশাইরা, কেউ নিজেদের চেয়ার ছেড়ে উঠো না। খালি চেয়ার দেখলেই কিন্তু চমচম বসে পড়তে পারে। হেঁটে বসে থাকো মশাইরা। চমচম কাছে প্রাণ নেবে আর সর্বশেষে বাঁদরটা। বাচ্চারা বুড়ো বুড়িরা কেউ করো না লেট, মিঠাই খেয়ে যাও। RSVP যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরপে। ভাই সব মহারাজ সদ্য পা দিলেন 101-এ।
মহামন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মালকো, রাজার শালা, পঞ্চমবারে মাধ্যমিক পাস। মুখে মুখে পদ্ম ওড়াবেন, রাজকবি জল ভরা তাল শ্বাস। মৃত্যুতে কে কে কুইন লেডিকে নি, মিষ্টিপুরের 14 বছরের দুষ্টু মিষ্টি মহারানী। রাজা রাজা ধরছে রাজা। স্কুলের হেড স্যারের যা হলো, হাসপাতালে ডাক্তার সাহেবের যা হলো, অফিস টাইমে খালি চেয়ারে চমচম বসে যা হয়। কিন্তু সে তো অফিসের খালি চেয়ারে বসেছে, রাজসভাটা অফিস নাকি? অফিসেই তো, রাজসভার রাজার অফিস। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রাজামশাইয়ের অফিস টাইম। এখন 12টা বাজে, চেয়ার ফাঁকা। চমচম রাজামশাইয়ের খালি চেয়ারে বসে পড়েছে। বাতাসরে হয়ে গেল রাজামশাই। আর না ঠেঙাই মারে, ঠেঙালেও যা আর না ঠেঙালেও তাই। রাজামশাই বাই বাই। জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ মাই লর্ড। লেট আস প্রে টু হরি আল্লাহ গড, কে দিল ভাঙে মোর, কি অপরাধ করলাম? বেলা 12টার মহালগ্নে গরম করতে এলাম, প্রভু লাগছে। আরে আপনি তো বলেছিলেন চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে, এই তাই করছি প্রভু। এই ভুল হয়ে থাকলে এই পায়ে করছি। গরমকালে ভর দুপে পশমের মোজা কেন? পাগল হয়ে তাকে গন্ডগোল হওয়ার কথা নয়। প্রভু লাগছে, ছিঁড়ে যাবে। আমি আপনার চির অনুগত রসমালাই। কোন দিকে শোয়ার কথা? কোন দিকে? আজ কি বার? কাটে তো রাত পরে তো বুধবার। হরি হরি বল। আরে চমচম, কি করলি বাপ তুই? मार दिया मुझे काम हासिल कर लिया সবে মাত্র 100 পূর্ণ করলাম ভাবছিলাম একটু গুছিয়ে রাজত্ব করবো 24 ঘন্টাও টাইম দিলে না পাবো আমার রাজত্বের এত মিনিস্টার এত গভর্নর এত ইঞ্জিনিয়ার এই পেটা কাজী পুরোহিত এই খাবার চেয়ারে তো ও অনেক সময় খালি পড়ে থাক সম্পর্কে ছেড়ে আমার পেছনে বাবা ওদের আমার রানী কোথায়
ও রানী আজকে রানীমা কুঞ্জবনে একটা দোক্কা খেলছেন। খেলু ঘন্টা করে খেলেনি, আর কতক্ষণই বা খেলবে। এইসব কিছু বলিস নে, কাল থেকে আর গয়নাগাটি পড়তে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। ভাবতে পেরেছি মুরগি বাচ্চাটা এত কম বয়সে আমার পাটারি গোটাতে হবে। যাকে আর দুঃখ করার কিছু নেই, কম দিন তো বাঁচলেন না। আর তুই ফ্র্যাঙ্কলি আপনার মরবার বয়স অনেক আগে পেরিয়ে গেছে। তো পেরিয়ে গেছে যখন আবার নতুন করে মরার কথা উঠছে কেন রসমালাই? দেশের কত আছে জানবো ভেবে রেখেছিলাম। আর ভাবতে হবে না, টাইম ইজ আপ। এখন ওই বড় লোকের কথা ভাবুন। হ্যাঁ, বলুন আপনি কি প্রেফার করছেন, এই কাঠ না ইলেকট্রিক চুল্লি? আর যাওয়ার আগে আমার দক্ষিণাটা অ্যাডভান্স দিয়ে দেবেন তো, গুগল পে করে দেবেন, অ্যাডভান্স ঢুকে যাবে। হ্যাঁ, যাওয়ার আগে আমার মতো দেবতুল্য পুরোহিতকে যথেষ্ট দান ধ্যান করে যাবেন, চিপুতি করবেন না, নয়তো যমুনা একেবারে ডিজিটাল অ্যারেস্ট করে নেবে। দাদা খাবো না, খাবো না মাছ খাবা বলছে ফাগুন মাস। ওই তো কথা বুঝো। এবারটা মাফ করে দাও রাজা, আর হবে না। আর হলেও বাকি না হলেও বাকি, রাজা মশাইয়ের যা হবার তা তো হয়েই গেছে। তুই মোটি লেখা দিয়ে ছেলে না, ও শেখায় কখনো হাত ছাড়া করবি না। আগে আমি মুজলেকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু কলার খসা তো আর মুজলেকা দেয় না। সাদা খাচ্ছে এই মোটি বাচ্চা, এক্ষুনি এই দুটো খসা ছাড়িয়ে ঠোসা বানিয়ে মারলো মারো, কিন্তু দোষ তোমার। তো বেলা অব্দি বা সিংহাসনটা খালি রেখেছিলে কেন শুনি? বেলা 10টায় রাজসভার কাজ শুরু হওয়ার কথা, এখন কটা বাজে তা খেয়াল আছে? বাজে এই যে 10টায় কাজ শুরু করবো আমি। তা যার যা কাজ তা না করলে কেমন তার কাজ করে যাবে? আর খালি দেখলেই বসে পড়বে। চুপ! মহারাজ পড়েছে 101, দেহ গেছে একে বেঁকে, মাথার চুল চোখের ছানি সব গেছে কে, চলেন ফেরেন লাঠি ঢুকে হাফ ধরে থেকে থেকে। আর কর্ম সংস্কৃতি শেখা যায় তাকে। আর চেঁচামেচি করে লাভ কি প্রভু? তার এখন তো হাতে মাত্র কয়েক ঘন্টা, এখন এই বড় লোকের কথা ভাবুন। কি বলছিস? এই ইংরেজি মিডিয়ামে কয়েক যুগটাকে দূর করতে আমার সামনে থেকে কিন্তু দেখছি আমি মরে গেলে বাঁচছে। রেজিগনেশন দিলে কিন্তু বেঁচে যাবে গো রাজা। কি হয়েছে? হ্যাঁ গো, ফেরো মরতো না যদি পঞ্চম বসার পরে হেড স্যার বুদ্ধি করে ওই চেয়ারটা ছেড়ে দিত অন্য কাউকে। আমি বলেছিলাম, শুনলো না? মোট কথা বুধবারে ওই চেয়ার যান, সর্বনাশার না। কি বলছিস? একটু কানের কাছে একটু গুছিয়ে বলতে কথা বুঝো। বাবু, এক্ষুনি যদি রাজগিরি ছেড়ে দিয়ে অন্য কাউকে রাজা বানিয়ে সিংহাসনে বসিয়ে দিতে পারেন, তাহলে তুমি বেঁচে গেলে। এবারে তো একটা মূর্তি বাচ্চা, এখনই কাউকে আমি রাজত্ব ছেড়ে দেব। আর বুধবারে সে ভুতে গেলেই আবার আমি সিংহাসনে বসবো। এত ঝঞ্ঝাটে যাচ্ছেন কেন প্রভু? আপনি যেখানে যাচ্ছেন যান না, ও সিংহাসন থাক, ও আমরা ঠিক পরে পূরণ করে দেবো। ফালতু জগতের মায়া ছেড়ে চলে যান কিংডম অফ